সাল 2026 সালটা কি হচ্ছে? 2026 হচ্ছে সূর্যের বছর, মানে রাজার বছর। এ বছরে কি করলে শুভ ফল পাওয়া যাবে? অর্থনৈতিক দিক থেকে কি করতে হবে? একটা পান পাতা নিতে হবে, দুটো লবঙ্গ নিতে হবে, একটি জায়ফল নিতে হবে। ঠাকুরের সামনে পান পাতার ওপরে একটা থালার ওপর দুটো লবঙ্গ আর জায়ফলটা রেখে 11 বার হনুমান চালিসাটা পাঠ করে যেতে হবে। মনোযোগ সহকারে হনুমান চালিসা পাঠ করে যেতে হবে, কারণ হনুমানজি হচ্ছে প্রচুর শক্তিশালী একজন দেবতা বলা হয়। কারণ সূর্য হচ্ছে এর গুরু, হনুমানজির গুরু হচ্ছে সূর্য। সূর্যকে গ্রাস করতে গিয়েছিল হনুমানজি। সুতরাং তাহলে হনুমানজির যে পাওয়ার, সেটাকে ভেবে নেওয়া আমাদের উচিত কতটা পাওয়ার। সেই পাওয়ারটা পেতে গেলে এটা করে কি করতে হবে? এরকম একটা লাল একটা ব্যাগে মুড়িয়ে আপনি আপনার অর্থনৈতিক জায়গায় রাখতে পারেন। যেখানে অর্থ রাখেন, টাকা পয়সার আলমারিতে রাখতে পারেন, আপনি হাতে বাঁধতে পারেন, আপনি গলায় বাঁধতে পারেন, বা আপনি আপনার অর্থ যেখানে রাখেন সেখানে রেখে দিতে আপনি পারেন। আর দ্বিতীয় একটা রেমেডি বলছি। দ্বিতীয় রেমেডিটা, যদি আপনার কোনো শত্রু থাকে, বিশেষ শত্রু, যদি বিশেষ মানে আপনার সঙ্গে শত্রুতা করে যাচ্ছে, আপনি সেই শত্রুর সঙ্গে কিছুতেই পেরে উঠছেন না, তখন কি করবেন? তখন হচ্ছে আপনি একটি জায়ফল নেবেন আর হনুমান মন্দিরে যেতে হবে। হনুমানজির যে মেটে সিঁদুরটা আছে সেটা দিয়ে আপনি ওটা হনুমানজির পায়ে ঠেকিয়ে কি করবেন? পায়ে ঠেকিয়ে আপনি ওটা আপনার বাড়িতে আপনি নিয়ে আসবেন। করবেন সবই মঙ্গলবার দিন করে। আপনি বাড়িতে নিয়ে এসে আপনি হনুমান চালিসা 6 বার বা 9 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনার বাড়িতে যেদিকে কেউ পা দেয় না, যেখানে কেউ যায় না, সেখানে ওটা আপনি পুঁতে দিন, বা কোনো গাছের টবের মধ্যে আপনি পুঁতে দিন, যাতে কাউকে জানাবেন না। এর ফলে কি হবে? আপনার বাড়ির নেগেটিভ দোষ দূর হবে। আপনি চাকরি পাচ্ছেন না, আপনার পড়াশোনায় রেজাল্ট ভালো হচ্ছে না, সরকারি চাকরির পরীক্ষায় আপনি মানে কিছুতেই অনেক বছর ধরে ট্রাই করে যাচ্ছেন, কিচ্ছু করতে পারছেন না। এটা যদি করতে পারেন তাহলে আপনি ভালো জায়গায় চাকরিও আপনার যেমন হবে, তেমনি বিভিন্ন খারাপ জিনিস থেকে, মানে নেগেটিভ জিনিস থেকে আপনি মুক্ত হবেন। এবং কেউ টোনা টোটকা যদি কেউ করে থাকে, সেটাও আপনাকে কেউ করতে পারবে না এই কার্যটি করলে।